হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ ম্যানিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। বলতে পারো এই ব্লগটা একদমই নতুন, মানে এইরকম ব্লগ আমি আগে কখনো করিনি। তো ডেইলি লাইফের উপর ব্লগ সচরাচর করি না, কোথাও ঘুরতে গেলে বা টুকটাক কোনো রান্নার রেসিপি শেয়ার করি। কিন্তু আজকে আমি একটা গোটা দিন কীভাবে কাটালাম তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আজকের দিনটা বেছে নিলাম কারণ আজকে আমি বাড়িতে একদম একা আছি। তো বাবা মা বা আমার মিসেস সবাই গেছে দেশের বাড়িতে, তো আমিও গেছিলাম, বাট আমার অফিস আছে বলে আমি চলে এসেছি। তো আজকে সারাদিন কীভাবে কাটালাম, কি করলাম, তো সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অনেকেই বলো যে আমি জব করার পাশাপাশি কীভাবে প্রত্যেক দিন জিমে যাই বা আমি ব্লগ করতে সাহায্য করি বা টুকটাক রান্নাবান্নাও করি, এত সময় আমি কী করে পাই। তো চলো সবটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো দেখলে আমি ঘুম থেকে উঠে আগেই বিছানাটা পরিষ্কার করে নিলাম। ওই বিছানাটা অপরিষ্কার রেখে বাইরে বেরিয়ে যেতে আমার খুব খারাপ লাগে। তো আগেই বিছানাটা পরিষ্কার করে নিয়ে আমি ব্রাশ করে নিলাম। তো এবার চলে এলাম আমি কিচেনে। সকালে আমি লাল চাই খাই, তো আমি চাটা আগে বসিয়ে দিলাম। সত্যি কথা বলতে এই ঘুম থেকে উঠে চা করে খেতে সত্যি খুব অস্বস্তি লাগছিল, মানে মোটেই ভালো লাগছিল না। কারণ ঘুম থেকে উঠে মুখের সামনে চাটা তো পেয়ে এসেছি বরাবর, তাই আজকে অনেক দিন পর নিজের চা করে খেতে একটু কষ্টই হচ্ছিল। তো যাই হোক, চাটা করে নিলাম। আর কি বলো তো, চাটা করতে যত না কষ্ট হলো, একা একা চাটা খেতে কিন্তু খুব খারাপ লাগছিল। আমরা প্রত্যেক দিন সকালে 4 জনে গল্প করতে করতে একসাথে বসেই চাটা খাই। তো আজকে সবাইকে খুব মিস করছিলাম, আর তার জন্যই একটু টিভিটা চালিয়ে নিলাম যাতে একটু ভালো লাগে। তো চা খাওয়া হয়ে গেল। এবার আমি দেখলাম কালকে কতগুলো বাসন পড়েছিল, তো সেইগুলো আমি একটু মেজে নিচ্ছি। প্রায় 1 বছর পর আমি এরকম একা আছি, একটু অস্বস্তি হচ্ছিল। যাই হোক, করে তো নিতেই হবে, অভ্যাস আছে, অসুবিধা হচ্ছে না। তো আমি প্রথমেই একটু ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর একটু বারান্দায় চলে এলাম গাছগুলোই জল দেওয়ার জন্য। বারান্দার বাগানে অনেক কিছু কাজ না থাকলেও টুকটাক কয়েকটা গাছ আছে, যেমন এটা একটা কয়েন গাছ, আর আছে একটা কারি পাতার গাছ। তো টুকটাক রান্নাতে এই পাতাটা খুব কাজে লাগে। আর আছে আমার একটা সুন্দরবন থেকে আনা সুন্দরী গাছ আর কাঁকড়া গাছ। এই গাছগুলোর বয়স প্রায় 3 বছরের উপর হয়ে গেল, কিন্তু খুব সুন্দর হয়ে রয়েছে গাছগুলো। আর যে কয়েন গাছটা তোমাদের দেখালাম, ওই কয়েন গাছটাও আমি এনেছিলাম ঝাড়গ্রাম থেকে। তো গাছে জল দিয়ে একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, তো বাসি ঘর রাখতে একদমই ইচ্ছা করছিল না, তাই হাতে যখন সময়ও আছে তাই ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। আমার মনে হয় এই টুকটাক বাড়ির কাজগুলো প্রত্যেকে জেনে রাখা দরকার। আর এই দিকে দেখো, জানলায় চলে এসছে কাক বাবাজি। ওকে প্রত্যেক দিন রুটি বা বিস্কুট দিতে হয়। ও কিন্তু বাবার হাত থেকে একমাত্র খাবারটা নিয়ে যায়, আর আমরা গেলেও ভয়ে চলে যায়। তাই আমরা কি করি, খাবারটা ওখানে রেখে দিয়ে চলে আসি, ওরা ঠিক সময় মতো এসে নিয়ে চলে যায়। আর এদিকে আমার স্নান হয়ে গেল, এরপর পুজো করে তারপর খাওয়া দাওয়া আছে, তারপর অফিস যাওয়া রয়েছে। তো একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। গাছে দেখো অনেকগুলো জবা ফুল ফুটেছিল। কেনা ফুলেই প্রত্যেক দিন পুজো হয়, তো কেনা ফুলের থেকে বাড়িতে যদি ফুল হয় তো বেশ ভালো লাগে। তবে কেনা ফুলের একটা সুবিধে কি, ওর মধ্যে তুলসী পাতা, বেল পাতা, দুর্বঘাস বা আমশকা সব কিছুই থাকে। তো আমি জবা ফুল দিয়েই সব ঠাকুরদের সাজিয়ে দিলাম। তবে একা থাকার যেমন অনেক অসুবিধাও আছে, সেরকম একা থাকলে কিন্তু নিজের ইচ্ছা মতো নিজের সময় মতো সবটা করা যায়। আর এদিকে দেখো, আমি জবা ফুল দিয়ে সব ঠাকুরদের খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। আজ বৃহস্পতিবার, তাই ভাবলাম একটু ধুনো দিই। এই ধুনোর গন্ধটা আমার খুব ভালো লাগে, আর ধুনো দিলে বাড়িতে একটা পজিটিভ এনার্জিও পাওয়া যায়। তো বাড়িতে নারকেল এলে আমি ছোবড়াগুলো আলাদা করে রেখে দিই ধুনো দেওয়ার জন্য। প্রত্যেক বৃহস্পতিবার না হলেও মাঝে মধ্যেই কিন্তু এই ধুনোটা দেওয়া হয়। তোমাদের কার কার বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার ধুনো দাও আমাকে কমেন্টে জানিও। তো আমার পুজো তো কমপ্লিট হয়ে গেল, এবার তো পেট পুজো করতে হবে, কারণ অফিস বেরোতে হবে। আর আজকে আমি একা আছি বলে আর ভাতের ঝামেলা করলাম না। এমনিতেও আমি খুব একটা ভাত পছন্দ করি না, তো পাউরুটির টোস্ট খেতে আমার খুব ভালো লাগে। তাই 2 পিস বাটার দিয়ে আর 2 পিস জেলি দিয়ে আমি পাউরুটিটা মাখিয়ে নিলাম। এই জেলিটা আমার মাইমা বাড়িতে বানিয়ে দিয়েছে। এটা আমি রুটি দিয়ে খেতেও খুব ভালোবাসি, আর পাউরুটি দিয়ে খেতেও খুব ভালোবাসি।
তো আর দুটো ডিম সিদ্ধ করেছিলাম তোমাদের দেখালাম, আর ওই কলা, কিছু আমন্ড বাদাম, খেজুর এইসব দিয়েই আজকে ব্রেকফাস্টটা চালিয়ে দিলাম। তো অফিসে গিয়ে কিছু একটা ভালো টিফিন করে নেব। আমাদের এই ভ্লগগুলো তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না। কাপেল ভ্লগ বা কোথাও ঘুরতে যাওয়ার ভ্লগ সব কিছুই কিন্তু আছে আমাদের ভ্লগ ম্যানিয়া চ্যানেলে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, মানে যারা নতুন, তারা কিন্তু আর দেরি না করে ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর আমি রেডি হচ্ছি অফিস বেরোনোর জন্য। আজকে এত গরম যে পাখা চলছে তা সত্ত্বেও আমি ঘামছি। আমি একটা করে সেট জামা ক্যারি করি, কারণ এই যেতে যেতেই আমি ঘামে অর্ধেক ভিজে যাই। তো এসির মধ্যে আর ভিজে জামা কাপড় পরে থাকা যায় না, একটু চেঞ্জ করে নিলে বেশ কমফোর্টেবলি থাকা যায়। তো আমি প্রায় রেডি হয়ে গেছি। এই অফিস বেরোনোর সময়ও বাড়ির বাকিদের আমি খুব মিস করছি, কারণ প্রত্যেক দিন এই অফিস বেরোনোর সময় বাড়িতে একটা দক্ষযজ্ঞ চলে। নয় জলের বোতল ভুলে যাচ্ছি, নয়তো ছাতা ভুলে যাচ্ছি, নয়তো টিফিন বক্স ভুলে যাচ্ছি, তো এই সবই চলে। তো আজকে যেহেতু আমি একা আছি, তাই আগে থেকে সবটা আমি ঠিক করে রেখেছিলাম, আর টিফিন আজকে নিয়ে গেলাম না। তো দেখো আমি পৌঁছে গেলাম অফিসে, আর ঢুকেই আদ্দামাকে প্রণাম করে আমি অফিসের কাজকর্ম শুরু করে দিলাম। তো অফিস থেকে বেরিয়ে কথা হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, আমি অফিস থেকে বেরিয়ে গেলাম, এখন ঘুরিতে বাজছে 5:30। তো আমি ট্রেন ধরে বাড়ি ফিরবো। অন্যান্য দিন এই বাড়ি ফেরার যেমন একটা তাড়া থাকে যে বাড়িতে গিয়ে কখন সবার সঙ্গে দেখা হবে বা সবাই মিলে গল্প করতে বসবো, একসঙ্গে টিফিন করবো সন্ধ্যাবেলা, কিন্তু আজকে সেটা হবে না। আজকে আমি একাকেই ঢুকতে হবে বাড়িতে, আর বাড়িতেও কিন্তু কেউ নেই। তো আমি বাড়িতে ঢুকে গেলাম। এত গরম, দেখো আমি পুরো ভিজে গেছি আর প্রচণ্ড টায়ার্ডও লাগছে, তাই পাখার তলায় একটু দাঁড়িয়ে গেলাম। কিন্তু বেশিক্ষণ বসাও যাবে না, আমার জিম আছে। তো এক্ষুনি আমার ফ্রেন্ড জিমে যাওয়ার জন্য ডাকবে, তো আমাকে চটপট রেডি হয়ে নিতে হবে। দেখো আমি একদম জিমের ড্রেসই পরে নিলাম, যাতে আমাকে আর তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আমি সন্ধে দেখিয়ে নেব। আমি কিন্তু এই প্রথমবার একটা গোটা দিন কীভাবে একা কাটালাম, কী করলাম, সবটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানিও, তাহলে নেক্সট টাইম আমি আবার এইরকম ব্লগ করব। অবশ্যই যদি তোমাদের ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানিও। আমি একটা দিন একা কাটালাম, তাই আমার জন্য কত অস্বস্তি হচ্ছে। কিন্তু এরকম অনেকেই আছো যা দিনের পর দিন একা থাকো, তো তারা আমাকে কমেন্টে জানিও কী মিল পেলে আমার সাথে। তো এখন 6:40 মতো বাজে। তাড়াতাড়ি আমি সন্ধ্যেটা দেখিয়ে নিয়ে একটু চা করে নিলাম, কারণ চা খেয়ে ঠিক না গেলে জিমে এনার্জি পাওয়া যায় না। তো আমি লাল চাই খাবো, আর বেশি কিছু খাওয়ার সময় নেই। অন্যদিন বাড়িতে সবাই থাকলে আমার জন্য কিছু টিফিন করে রাখে, তো আজকে তো সেটা সম্ভব না, তাই আমি জিমে বেরিয়ে গেলাম। আর জিমটা আমার বাড়ির একদমই কাছে, হেঁটে 3 থেকে 4 মিনিট লাগে। তো দেখো আমি পৌঁছে গেলাম। আমি জিমের ফটো বা ভিডিও কিন্তু প্রায় তোমাদের সাথে শেয়ার করি, অনেকেই দেখে থাকবে। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো যে এই সারাদিন অফিসের পর জিমে যেতে ক্লান্ত লাগে না বা কষ্ট হয় না? তো কিন্তু আমার মনে হয় যে জিমে গেলেই একটু ফ্রেশ লাগে, সবার সঙ্গে দেখা হয়, গল্প হয়। তো না আসলেই মনে হয় কিছু একটা মিস করি। জিম থেকে ফিরে আমি ছাতুর শরবত খাই, যেটা বাবা প্রত্যেক দিন করে রাখে, কিন্তু আমাকে আজকে নিজেই করে খেতে হচ্ছে। আর ডিনারে আছে চিকেন রোল। তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকের ভ্লগটা একদমই অন্যরকম ছিল। তো আমি ডিনার করে কিন্তু শুয়ে পড়বো না, এরপর আমি ভ্লগটা এডিট করব। তো তোমরা অনেকেই বলো ভ্লগে এডিট কখন করি আমি, তো দেখো এইরকম খাওয়া দাওয়া করে রাত্রেই কিন্তু আমি এডিট করতে বসি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো ভ্লগে। তোমরা ভালো থেকো, আমার ভ্লগ দেখতে থাকো, আমাদের ভ্লগ দেখতে থাকো। কেমন লাগছে কমেন্ট করে জানিও। তোমরা যদি পাশে থাকো তাহলেই কিন্তু আমরা নিত্য নতুন ভ্লগ করার এনার্জি পাবো। তো আবার সেই শুয়ে পড়া শুরু হবে কালকে একটা নতুন দিন। তবে কালকে সবাই চলে আসবে, কালকে কিন্তু আমাকে একা থাকতে হবে না। টাটা।